তাকদিরের লেখনী অত্যন্ত রহস্যময় ও অপ্রত্যাশিত। নীলাকাশের নিচে জাবাল আল নূর পর্বতের পাদদেশে অবস্থিত সেই প্রাচীন নগরীর নাম ছিল মাদিনাতুল সালাম। এটি ছিল এমন এক নগরী যেখানে উঁচু উঁচু সুন্দর কারুকাজ করা গম্বুজসমূহ সূর্যকিরণে ঝলমল করে উঠত এবং এর বিশাল বাজারগুলো সর্বদা মানুষের হইচই ও কোলাহলে প্রাণবন্ত থাকত। কিন্তু সেই সমৃদ্ধ ও জাঁকজমকপূর্ণ নগরীর এক প্রান্তে, যেখানে সরু সরু গলিপথগুলো ক্লান্ত মানুষের দীর্ঘশ্বাসের মতো পরস্পরের উপর হেলান দেওয়া মাটির ঘর দিয়ে গঠিত, সেখানে এক গভীর নীরবতা বিরাজ করত। সেই নিস্তব্ধতা যেন চিৎকার করে কোনো এক হৃদয় বিদারক ঘটনার কথা প্রকাশ করছিল। সেই নীরবতার আবরণ ভেদ করে কেবল মরুভূমির উত্তপ্ত বায়ুর শোঁ শোঁ শব্দ শোনা যেত, যা ভাঙাচড়া দেওয়ালের ফাঁক দিয়ে হাহাকার করে প্রবাহিত হতো। সেই জনশূন্য নিস্তব্ধ গলির একেবারে শেষ প্রান্তে একটি ক্ষুদ্র কুঁড়েঘর অবস্থিত ছিল। এটি ছিল হাসানের ঘর। যে হাসান এককালে সুলতানের দরবারের সবচেয়ে বিশ্বস্ত ও নির্ভীক অশ্বারোহী যোদ্ধা ছিল এবং হজের কাফেলাসমূহকে ভয়ঙ্কর লুটেরাদের হাত থেকে রক্ষা করত, আজ সে ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে এক অন্ধকার কক্ষে দিনাতিপাত করছিল। হাসানের সেই ঘরের ছাদ ছিল শুকনো খেজুর পাতার আচ্ছাদনে নির্মিত এবং দেওয়ালগুলো চরম দারিদ্র্য ও সময়ের নির্মম আঘাতে জীর্ণ শীর্ণ হয়ে পড়েছিল। হাসান সত্যি এক অসাধারণ বীর ছিল। তার দীর্ঘকায় দেহ এবং শক্তিশালী বাহু দেখলেই বোঝা যেত সে কোনো সাধারণ ব্যক্তি নয়। তার চোখে আজও সেই পুরাতন মর্যাদা ও আত্মসম্মানের জ্যোতি অবশিষ্ট ছিল। কিন্তু হায়, তার সেই বলিষ্ঠ হাত দুটি, যা একসময় শক্তিশালী অশ্বের লাগাম শক্ত করে ধরত এবং বাতাসের বেগে তরবারি চালাত, আজ ক্ষুধার তীব্র যন্ত্রণা ও শারীরিক দুর্বলতায় কাঁপছিল। তার এই কম্পনের প্রধান কারণ ছিল নিজ সন্তানদের ক্ষুধার্ত মুখের দিকে তাকানো। ঘরের এক অন্ধকার কোণে তার স্ত্রী আয়েশা মাথা নত করে বসেছিল। আয়েশা ছিল অসীম ধৈর্যশীলা এক নারী। সে তার পিতৃগৃহে সর্বদা প্রাচুর্য ও সম্মানের মধ্যে লালিত পালিত হয়েছে, কিন্তু এখন তাকে জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হচ্ছিল। হাসানের ওপর মিথ্যা অভিযোগ আরোপ করা হয়েছিল যে সে এতিমখানার জন্য সংরক্ষিত বাইতুল মালের অর্থ চুরি করেছে। এই ঘৃণ্য ষড়যন্ত্রের মূল হোতা ছিল এক লোভী ও ধূর্ত ব্যবসায়ী, যার নাম ছিল জাফর। এই জাফর চতুরতার সাথে হাসানের পিতার উচ্চ পদ অধিকার করেছিল এবং হাসানের পিতাকে মিথ্যা অভিযোগে বন্দী করেছিল, যার ফলে কারাগারেই তার মৃত্যু ঘটে। জাফর অত্যন্ত সূক্ষ্মভাবে এই জাল বিস্তার করেছিল যাতে হাসানের কাছ থেকে তার বংশগত মর্যাদার প্রতীক অশ্ব, ধারালো তরবারি এবং রাজকীয় পদবি ছিনিয়ে নেওয়া যায় এবং সমগ্র নগরবাসীর চোখে তাকে ঘৃণিত ও কলঙ্কিত করে তোলা যায়। আয়েশা মুখ তুলে তাকালো। তার দুটি চোখ অশ্রুতে ভরা ছিল। সে তার কনিষ্ঠ পুত্র ইউসুফের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়েছিল, যে ক্ষুধার তীব্র যন্ত্রণায় নিজের ক্ষুদ্র পেট আঁকড়ে ধরে ঘুমের মধ্যেও আর্তনাদ করছিল। আয়েশা ভারাক্রান্ত হৃদয়ে বলল, হে হাসান, এই অসহ্য নীরবতা আর কতদিন আমাদের সঙ্গী হবে? আমার নির্দোষ সন্তানরা আমার চোখের সামনে অনাহারে হাড় চামড়া সার হয়ে যাচ্ছে এবং আমাদের এই ভগ্ন ঘরে খাবার মতো এক টুকরো শুকনো রুটিও আর নেই। এই বন্ধ দেয়ালগুলো এখন আমাদের শ্বাসরোধ করছে, আর প্রতিদিন ভোর হতেই পাওনাদাররা আমাদের দরজায় রূঢ় ভাষায় ধাক্কা দিচ্ছে। হাসান কোনো জবাব না দিয়ে কেবল মাথা নিচু করে রইল। আয়েশা বেদনা কাতর কণ্ঠে আবার বলল, আমি জানি তুমি অত্যন্ত আত্মসম্মানবোধ সম্পন্ন ব্যক্তি। তোমার সম্মান তোমার কাছে পৃথিবীর সকল ধনসম্পদের চেয়েও মূল্যবান। কিন্তু হে আমার স্বামী, এই মর্যাদা তো সন্তানদের ক্ষুধা নিবারণ করতে পারবে না। আমি নির্ভরযোগ্য সূত্রে জেনেছি যে ধূর্ত ব্যবসায়ী জাফর তার বিশাল কাফেলা ও রাজপ্রাসাদের জন্য নতুন পানিবাহক শ্রমিক বা সাক্কা খুঁজছে। তুমি তার কাছে যাও হাসান, তার কাছে যে কোনো কাজ চেয়ে নাও। এমনকি যদি তোমার শক্তিশালী পিঠে ভারী পানির মশক বহন করতে হয়, তবুও তুমি পশ্চাৎপসরণ করো না। এই কথা শোনা মাত্র হাসান যেন বিষাক্ত সর্পের দংশন পেয়ে আতকে উঠল। সে তীব্র ক্রোধে গর্জন করে উঠল, জাফর, তুমি কি চাও আমি সেই নীচ লোকটির অধীনে দাসত্ব করি, যে আমার পিতাকে অন্যায়ভাবে কারাগারে নিক্ষেপ করেছে এবং আমার সারা জীবনের অর্জিত সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছে? আমি কি সেই ব্যক্তির সেবা করার জন্য পানি বহন করব, যে বছরের পর বছর আমার পরিবারকে জাহান্নামের যন্ত্রণায় নিক্ষেপ করেছে? আয়েশা এবার নিরবিচ্ছিন্ন অশ্রু বর্ষণ করতে লাগল।
সে কাঁদতে কাঁদতে বলল, আমাদের সামনে বেঁচে থাকার আর কোনো পথ খোলা নেই হাসান। পরিশ্রম করে রোজগার করা কখনো লজ্জার বিষয় হতে পারে না, কিন্তু ক্ষুধার কাছে এভাবে অসহায় হয়ে নতি স্বীকার করা তার চেয়েও অধিক যন্ত্রণাদায়ক। মানুষের সামনে সামান্য অপমান সহ্য করা অনেক উত্তম, যদি তাতে আমাদের সন্তানদের মুখে দুমুঠো আহার তুলে দেওয়া যায়। যাও হাসান, অন্তত ছোট্ট ইউসুফের মুখের দিকে তাকিয়ে তুমি যাও, এই টলমলায়মান ঘরটির জন্য যাও, যা যে কোনো মুহূর্তে আমাদের মাথার উপর ধসে পড়ে আমাদের কবরস্থ করতে পারে। পরদিন ফজরের আজানের সময় হাসান অত্যন্ত ভারী পদক্ষেপে নিজ গৃহ থেকে বের হল। সমগ্র নগরী তখনও ভোরের কুয়াশায় আচ্ছন্ন হয়ে ঘুমাচ্ছিল। সে ধীরে ধীরে সেই বাজারের দিকে অগ্রসর হল যেখানে পানিবাহক শ্রমিকরা প্রতিদিন সকালে সমবেত হয়। সেখানে দাঁড়ানো লোকদের পরিধানে ছিল জীর্ণ ও তালি দেওয়া বস্ত্র এবং প্রত্যেকের পিঠে চামড়ার বিশাল মশক ঝুলছিল। সেই বাজারের মধ্যস্থলে ধূর্ত জাফর দাঁড়িয়েছিল। সে অত্যন্ত মূল্যবান রেশমি জুব্বা পরিহিত ছিল, যার উপর স্বর্ণ কারুকাজ করা ছিল, এবং তার চারদিকে সশস্ত্র প্রহরীরা ঘিরে রেখেছিল। সে এক অহংকারী প্রভুর মতো দম্ভ ভরে সকলকে আদেশ দিচ্ছিল। যখন জাফর দূর থেকে হাসানকে এগিয়ে আসতে দেখল, তার কুৎসিত মুখে এক পৈশাচিক ও ছলনাময় হাসি ফুটে উঠল। সেই হাসি ছিল এমন এক বিজয়ীর যে অবশেষে তার চিরশত্রুকে নিজের কবজায় পেয়েছে। জাফর অত্যন্ত রূঢ় ও উচ্চস্বরে ঘোষণা করল, যাতে সমগ্র বাজারের লোক শুনতে পায়, আরে, এ তো আমাদের সেই দাপুটে অশ্বারোহী হাসান, যে এককালে তার অশ্ব ছটিয়ে বায়ুর চেয়েও দ্রুত ধাবিত হতো। কি হয়েছে হাসান, তোমার কি অবস্থা এতটাই শোচনীয় হয়েছে যে আজ আমার কূপ থেকে পানি ভিক্ষা করতে এসেছ? হাসান তার হৃদয়ের সমস্ত যন্ত্রণা পাষাণের নিচে চাপা দিয়ে অত্যন্ত দৃঢ় কণ্ঠে উত্তর দিল, আমি এখানে কেবল হালাল রোজগারের সন্ধানে এসেছি, যাতে আমি আমার পরিবারকে অনাহার থেকে রক্ষা করতে পারি। এ কথা শুনে জাফর অট্টহাস্যে ফেটে পড়ল এবং তার সেই উপহাসপূর্ণ হাসি সমগ্র বাজারে প্রতিধ্বনিত হতে লাগল। এরপর সে অবজ্ঞার সুরে বলল, ঠিক আছে, আমি তোমাকে আমার প্রাসাদের পানিবাহক সাক্কা হিসেবে নিয়োগ করছি। তুমি তোমার পিঠে ভারী মশক বহন করে আনবে, আমার অশ্বগুলোর তৃষ্ণা নিবারণ করবে এবং আমার বাগানের সেই মার্বেল পাথরের বিশাল হ্রদগুলো পানি দিয়ে পূর্ণ করবে। তবে মনে রেখো হাসান, বেতন হিসেবে তুমি কোনো স্বর্ণ মুদ্রা পাবে না। তুমি পাবে কেবল আমার ভোজন শেষে দস্তরখানে পড়ে থাকা রুটির টুকরো এবং কিছু শুকনো খেজুর, কারণ তোমার মতো পতিত ব্যক্তিরা সোনার মুদ্রা স্পর্শ করার যোগ্য নয়। হাসান কোনো প্রতিবাদ না করে নীরবে দাঁড়িয়ে রইল এবং এই চরম অপমানজনক শর্তে কাজ করতে সম্মত হয়ে গেল। এক মুহূর্তের মধ্যে যে হাসান এককালে অসংখ্য তেজি অশ্বের মালিক ছিল, সে আজ জন্তুদের পানি পান করানোর এক সাধারণ শ্রমিকের সারিতে এসে দাঁড়াল। চামড়ার ভারী মশকটি তার কাঁধে ঝুলছিল এবং মশকের পানি চুইয়ে তার পুরাতন বস্ত্র ভিজে একাকার হয়ে যাচ্ছিল। কিন্তু সেই মশকের ওজনের চেয়েও ভারী বোঝা ছিল তার হৃদয়ের রক্তক্ষরণ। সে যখন বাজারের অলিগলি দিয়ে চলত, তখন যে লোকেরা এককালে তাকে দেখলে সম্মানে দাঁড়িয়ে সালাম করত, আজ তারাই তার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিল। কেউ তাকে দেখে বিদ্রুপ করছিল, আবার কেউ করুণ দৃষ্টিতে তাকাচ্ছিল। জাফর অত্যন্ত চতুরতার সাথে প্রতি পদক্ষেপে তাকে হেয় প্রতিপন্ন করার সুযোগ খুঁজত। যখনই হাসান মশক নিয়ে তার সামনে দিয়ে যেত, জাফর তাকে ডেকে থামাত এবং দম্ভভরে বলত, নিচু হয়ে আমার শিকারী কুকুরের পাত্রে পানি ঢালো। এরপর সে পাশে থাকা লোকদের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলত, দেখো হে লোক সকল, যখন কোনো প্রাক্তন যোদ্ধা পানি বহন করে, তখন সেই পানিতেও এক বিশেষ গর্বের স্বাদ পাওয়া যায়। প্রথম দিন কাজ শেষে যখন হাসান গৃহে ফিরল, তার দেহ ক্লান্তিতে ভেঙে পড়ছিল। তার কাঁধ থেকে রক্ত ঝরছিল, কারণ মশকের রুক্ষ চামড়া তার মৃদু ত্বককে ঘষে ক্ষতবিক্ষত করে দিয়েছিল। আয়েশা দ্রুত তার ক্ষতস্থান পানি দিয়ে ধুয়ে দিল এবং তার দু চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। কিন্তু হাসান আয়েশার দিকে তাকিয়ে এক ম্লান হাসিতে বলল, আজ আমি রুটি নিয়ে এসেছি আয়েশা, এটি আমার কষ্টার্জিত হালাল আহার। এর সাথে যদি কিছু অপমানও মিশে থাকে, তবুও মহান আল্লাহর দরবারে এটি অত্যন্ত পবিত্র ও বরকতময়। এভাবে দীর্ঘ কয়েক সপ্তাহ অতিবাহিত হল। হাসান প্রতিদিন অবিরাম পরিশ্রম করে জাফরের প্রাসাদে পানি টানার কাজ করে যেত। তার প্রকৃত যন্ত্রণা শারীরিক পরিশ্রমে ছিল না, বরং সবচেয়ে বেশি কষ্টদায়ক ছিল জাফরের সেই বিদ্রুপাত্মক দৃষ্টি এবং বিষাক্ত বাক্যসমূহ। সে প্রতিটি সুযোগে চাকর ও প্রহরীদের সামনে হাসানকে জনসমক্ষে লাঞ্ছিত করত। হাসান সারা দিন হ্রদ পূর্ণ করা এবং অশ্বগুলোকে তৃপ্ত করার কাজে নিয়োজিত থাকত এবং সন্ধেবেলায় নিজের জীর্ণ কুটিরে ফিরে আসত। সে ফিরে আসার সময় কিছু রুটির অবশিষ্টাংশ নিয়ে আসত, যা দিয়ে তার স্ত্রী ও সন্তানের ক্ষুধা নিবারিত হতো।
তার সমস্ত শরীর ক্লান্তিতে সর্বদা কাঁপত। একদিন সকালে প্রচণ্ড দাবদাহ ছিল এবং মরুভূমির উত্তাপ্ত বায়ু চারদিক ঝলসিয়ে দিচ্ছিল। সেই সকালে জাফর তাকে তার আলিশান দরবারে ডেকে পাঠাল। সেখানে অনেক বিশিষ্ট ব্যবসায়ী ও আমিরমরা উপস্থিত ছিলেন। জাফর অত্যন্ত চতুরতার সাথে বলল, শোনো হাসান, আমি একটি অতি প্রাচীন ও পরিত্যক্ত কূপের সন্ধান পেয়েছি, যা মরুভূমির একেবারে প্রান্তে অবস্থিত এবং লোকে একে বীর আল আতিক বলে জানে। প্রাচীন কিংবদন্তি রয়েছে যে আমার এবং তোমার পূর্বপুরুষরা সেখানে একটি লৌহ নির্মিত সিনবুক গোপনে রেখেছিলেন। তাতে কিছু পুরাতন পাণ্ডুলিপি ও দলিলপত্র রয়েছে, যার তেমন বস্তুগত মূল্য নেই, কিন্তু আমার সেগুলো প্রয়োজন যাতে আমি কিছু পুরনো পারিবারিক হিসেব নিষ্পত্তি করতে পারি। এরপর সে আরও যোগ করল, যেহেতু তুমি এককালে মরুভূমির পথঘাট অত্যন্ত ভালোভাবে জানতে এবং বর্তমানে তুমি একজন দক্ষ পানিবাহক, তাই আজ তুমি সেই গভীর কূপে নেমে সেই লুক্কায়িত সিন্দুকটি উদ্ধার করে নিয়ে আসবে। এ কথা শুনে হাসানের মনে তীব্র আশঙ্কা জাগ্রত হল, কারণ বীর আল আতিক নগরবাসীর কাছে এক অভিশপ্ত ও ভয়ঙ্কর স্থান হিসেবে পরিচিত ছিল। লোকে বলতো সেখানে অশরীরী আত্মার বাস, এবং গত কয়েক দশক ধরে কেউ সেই কূপের সীমানায় পা রাখার সাহস করেনি। কূপটি ছিল এত গভীর যে সূর্যের প্রখর আলো তার তলদেশের অন্ধকার স্পর্শ করতে পারত না। হাসান অত্যন্ত স্থির কণ্ঠে বলল, হে জাফর, সেই কূপটি দীর্ঘকাল শুষ্ক এবং অত্যন্ত বিপজ্জনক। সেটির গভীরে প্রবেশ করা মানে নিশ্চিত মৃত্যুকে আলিঙ্গন করা। জাফর অট্টহাস্য করে বিদ্রূপের সুরে বলল, কি হল, সুলতানের সেই বাহাদুর যোদ্ধা কি এখন মৃত্যুকে ভয় পাচ্ছে? যাও, যদি তুমি সেই সিন্দুক নিয়ে অক্ষত ফিরে আসতে পারো, তবে আমি তোমার সমস্ত ঋণ মওকুফ করে দেব, আর যদি ফিরে না আসো, তবে আমাদের আর তোমার এই দুর্ভাগা মুখ দেখা থেকে মুক্তি মিলবে। হাসান অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে গৃহে ফিরে আয়েশাকে সবকিছু খুলে বলল। আয়েশা কান্নায় ভেঙে পড়ল এবং হাসানের হাত ধরে অনুনয় করে বলল, ওখানে যেও না হাসান, জাফর তোমাকে চক্রান্ত করে হত্যা করতে চায়। সেই পরিত্যক্ত কূপ যে কোনো মানুষের জন্য এক ভয়ঙ্কর কবর হয়ে উঠতে পারে। হাসান আয়েশার মাথায় সান্ত্বনার হাত রেখে অত্যন্ত ধীর স্বরে বলল, হে আয়েশা, জীবন ও মৃত্যুর মালিক একমাত্র মহান আল্লাহ। হয়তো আল্লাহ রব্বুল আলামিন সেই মাটির নিচেই আমার জন্য এই লাঞ্ছনা ও অপমান থেকে মুক্তির কোনো পথ লিখে রেখেছেন। সূর্যাস্তের সময় হাসান সেই ভয়াবহ বীর আল আতিক কূপের কিনারায় গিয়ে দাঁড়াল। কূপের মুখটি ছিল বিশাল এবং অন্ধকারময়। সেখান থেকে এক হিমেল বাতাস বেরিয়ে আসছিল এবং আদিম মাটির এক অদ্ভুত গন্ধ ভেসে আসছিল। হাসান নিজের কোমরে একটি অত্যন্ত মজবুত রশি পেঁচিয়ে নিল এবং অত্যন্ত সতর্কতার সাথে নিচে নামতে শুরু করল। জমাট অন্ধকার যেন তাকে চারদিক থেকে গিলে ফেলছিল। উপর থেকে আসা বায়ুর গোঙানি যেন কোনো মৃত আত্মার দীর্ঘশ্বাসের মতো শোনা যাচ্ছিল। দীর্ঘ সময় কঠোর পরিশ্রম ও প্রাণের ঝুঁকি নিয়ে অবশেষে সে কূপের একেবারে তলদেশে পৌঁছাতে সক্ষম হল। কিন্তু নিচে নেমে সে যা প্রত্যক্ষ করল তা ছিল তার কল্পনারও অতীত। সেটি কেবল একটি সাধারণ কূপ ছিল না, বরং সেটি ছিল পাথর দিয়ে খোদাই করা এক বিশাল কক্ষ, যেন কোনো প্রাচীন ভূগর্ভ দুর্গ। হাসান তার সাথে থাকা ক্ষুদ্র লণ্ঠন জ্বালিয়ে দেয়ালগুলো অনুসন্ধান করতে লাগল। কিছুক্ষণ অনুসন্ধানের পর সে সেই ধুলোয় ঢাকা লৌহ সিন্দুকটি খুঁজে পেল, যার কথা জাফর বলেছিল। কিন্তু ঠিক সেই সিন্দুকের পাশেই ধুলার আস্তরণে ঢাকা কোনো উজ্জ্বল বস্তু তার দৃষ্টি আকর্ষণ করল। সে হাত দিয়ে ধুলো সরাতেই স্তম্ভিত হয়ে গেল। সেটি ছিল একটি বিশাল স্বর্ণের আংটি, যাতে রাজকীয় মোহরে চিহ্ন অঙ্কিত ছিল এবং তার উপর অত্যন্ত স্পষ্টভাবে তার পিতার নাম খোদাই করা ছিল, আহমদ বিন আল হারিস। অবাক হওয়া এখানেই শেষ হল না। সিন্দুকে কি পেছনের দেয়ালে একটি ক্ষুদ্র ছিদ্র লক্ষ্য করল, যা একটি মার্বেল পাথরের টুকরো দিয়ে নিখুঁতভাবে বন্ধ করা ছিল। হাসান অনেক কষ্টে সেই পাথরটি সরাতেই ভেতর থেকে একটি চামড়ায় আবৃত বান্ডিল বেরিয়ে এলো, যার উপর রাজকীয় লাল মোমের সিলমোহর লাগানো ছিল। হাসানের হৃৎস্পন্দন যেন থেমে গেল। সে অত্যন্ত সতর্কতার সাথে সেই বান্ডিল খুলল এবং দেখল তার ভেতরে রয়েছে আদি রাজকীয় দলিলপত্র এবং সুলতানের দপ্তরের মোহরযুক্ত ওসিয়তনামা। সেই নথিগুলো অকাট্যভাবে প্রমাণ করছিল যে বর্তমানে জাফর যে বিশাল প্রাসাদে অধিষ্ঠিত এবং তার চারপাশের সমস্ত ভূসম্পত্তি ও পানির কূপসমূহ প্রকৃতপক্ষে হাসানের পিতার বৈধ সম্পত্তি ছিল। জাফর ছিল কেবল তার পিতার অধীনে একজন বিশ্বস্ত আমানতদার, যে আমানতের চরম বিশ্বাসঘাতকতা করে জাল নথির মাধ্যমে সবকিছু নিজ নামে লিখিয়ে নিয়েছিল। দলিলগুলো পড়ে হাসান আর নিজেকে সংযত রাখতে পারল না। সে আল্লাহর শুকরিয়া আদায় করে কূপের তলাতেই সিজদায় লুটিয়ে পড়ল। তার চোখ দিয়ে অঝরে অশ্রু প্রবাহিত হচ্ছিল।
সে আকাশের দিকে হাত তুলে দোয়া করল, হে পররদিগার, আমার পিতা আমানতের খেয়ানতকারী ছিলেন না। তিনি তো আসলে আমাদের এবং এই নগরীর সাধারণ মানুষের হক রক্ষা করার চেষ্টা করছিলেন। ঠিক সেই মুহূর্তে হাসানের দৃষ্টি পড়ল কূপের এক কোণে, যেখান থেকে একটি অতি সরু পানির স্রোত প্রবাহিত হচ্ছিল কোনো অজানা সুড়ঙ্গের দিকে। মুহূর্তেই তার কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেল যে এই কূপটি কেবল একটি পানির আধার নয়, এটি ছিল একটি বিশাল গোপন জল সরবরাহ ব্যবস্থার মূল কেন্দ্র, যা তার পিতা সুলতানের নির্দেশে নগরবাসীকে অবিরাম পানি সরবরাহের জন্য নির্মাণ করেছিলেন। এই গোপন রহস্যটি জাফর উন্মাদের মতো খুঁজছিল, যাতে সে সমগ্র নগরীর পানি সরবরাহের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে মানুষকে যখন তখন জিম্মি করতে পারে। ঠিক তখনই ওপর থেকে রূঢ় কণ্ঠস্বর ভেসে এলো। এটি ছিল জাফর, যে ওপর থেকে চিৎকার করে বলছিল, ওরে অভাগা সাক্কা, তুই কি সিন্দুকটি পেয়েছিস? তাড়াতাড়ি ওটি রশিতে বেঁধে ওপরে পাঠা, নতুবা আমি এখনই দড়ি কেটে দেব এবং তোকে এই চির অন্ধকার কবরে সাপ পোকার খাদ্য হওয়ার জন্য ফেলে রেখে চলে যাব। হাসান বুঝতে পারল সে এক মারাত্মক জীবন মরণ সংকটে পতিত হয়েছে। যদি সে আসল দলিলপত্র এবং সিন্দুক ওপরে পাঠিয়ে দেয়, তবে জাফর নিজের অপরাধের চিহ্ন মুছে ফেলার জন্য হাসানকে অবশ্যই নিচে ফেলে হত্যা করবে। হাসান দ্রুত মস্তিষ্ক প্রয়োগ করল এবং এক চতুর পরিকল্পনা করল। সে তৎক্ষণাৎ সিন্দুকের ভেতরে ভারী পাথর ও মাটি ভরে দিল এবং তা শক্ত করে তালাবদ্ধ করল। কিন্তু সেই অমূল্য আসল দলিলপত্র এবং স্বর্ণের আংটিটি সে নিজের বস্ত্রের ভেতরে গোপনে লুকিয়ে ফেলল। এরপর সে মনে মনে স্থির করল যে সে সেই সরু পানির সুড়ঙ্গ পথ ধরে বের হওয়ার চেষ্টা করবে। হয়তো এটিই হবে তার মুক্তির পথ, যদি আল্লাহ চান। সেই জমাট অন্ধকারের মধ্যে হাসান সময়ের সাথে এক কঠিন লড়াইয়ে লিপ্ত হল। সে পাথর ভর্তি সিন্দুকটি রশিতে বেঁধে জোরে চিৎকার করল, হে জাফর, সিন্দুকটি পাওয়া গেছে, রশি টানো। মুহূর্তেই রশি উপরের দিকে উঠতে লাগল। হাসান শুনতে পেল জাফরের দম্ভ ভরা জয়োল্লাস এবং পৈশাচিক হাসির শব্দ। কিছুক্ষণ পর যখন সিন্দুকটি কূপের মুখে পৌঁছে গেল, হঠাৎ এক তীক্ষ্ণ শব্দ হল। জাফর নিজ হাতে তরবারি দিয়ে রশিটি কেটে দিল। রশির কাটা অংশটি সশব্দে হাসানের পায়ের কাছে এসে পড়ল। জাফর তার চরম বিশ্বাসঘাতকতা ও কুৎসিত রূপ প্রকাশ করে দিয়েছে। সে চেয়েছিল হাসান যেন এই অভিশপ্ত কূপের গভীরে অনাহারে তৃষ্ণায় কষ্ট পেয়ে মারা যায়। কিন্তু হাসান মনোবল হারাল না। সে না কেঁদে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখল। সে স্বর্ণের আংটি এবং চামড়ায় মোড়ানো সেই অমূল্য নথিগুলো তার কোমরে শক্ত করে বেঁধে নিল। এরপর সে সেই অতি সংকীর্ণ ও পিচ্ছিল সুড়ঙ্গের দিকে অগ্রসর হল, যা সে কিছুক্ষণ আগে দেখেছিল। সে হাঁটু গেড়ে হামাগুড়ি দিয়ে সেই সংকীর্ণ সুড়ঙ্গ পথ ধরে এগোতে লাগল। সুড়ঙ্গটি ছিল অত্যন্ত স্যাঁতসেঁতে ও দুর্গন্ধযুক্ত, কিন্তু হাসানের দৃঢ় বিশ্বাস ছিল এটি তাকে মুক্তি দেবে। দীর্ঘ কয়েক ঘণ্টা শ্বাসরুদ্ধকর সংগ্রামের পর সুড়ঙ্গের শেষ প্রান্তে সে এক বিন্দু আলোর আভাস দেখতে পেল। সে প্রাণপণে সেদিকে এগিয়ে গেল এবং অবশেষে একটি পর্বতীয় ঝর্ণার আড়ালে অবস্থিত গোপন সুড়ঙ্গ পথ দিয়ে বাইরে বেরিয়ে এলো। সেটি ছিল পর্বতের এক নির্জন উপত্যকা, যেখানে সচরাচর কোনো মানুষের পদচিহ্ন পড়ে না। হাসান ঝর্ণার স্বচ্ছ পানিতে তার সারা দেহের কাদা ও ধুলো ধুয়ে ফেলল। এরপর সে হাত তুলে মহান রবের শুকরিয়া আদায় করল। সেই ক্ষণে ভোরের আলো আকাশে ছড়িয়ে পড়ছিল। হাসান মনে মনে সংকল্প করল, আজ থেকে সেই দয়ার পাত্র সাক্কা হাসানের মৃত্যু হয়েছে। আজ এক নতুন হাসানের জন্ম হল, যে তরবারির চেয়েও বৃহত্তর এক যুদ্ধের প্রস্তুতি নেবে। তবে এই যুদ্ধ হবে প্রজ্ঞা ও ন্যায়ের। হাসান কয়েকদিন মরুভূমির বালুকাময় পথ পাড়ি দিয়ে অবশেষে এক অতি প্রাচীন ও জীর্ণ কুঁড়ে ঘরে পৌঁছাল। সেখানে এক অন্ধ বুজুর্গ বাস করতেন, যার নাম ছিল শাইখ আবদুল্লাহ। তিনি এককালে হাসানের পিতার প্রধান সচিব ও আইনজ্ঞ ছিলেন। তিনি ছিলেন জ্ঞানের এক অভুরন্ত সমুদ্র। যখন শায়েখ হাসানের পদশব্দ শুনলেন, তিনি কাঁপা গলায় বলে উঠলেন, এই গম্ভীর ও দৃঢ় পদক্ষেপ কোনো অপরিচিতের হতে পারে না। তুমি কি আহমদের পুত্র হাসান? হাসান আবেগাপ্লুত হয়ে শাইখ আবদুল্লাহকে জড়িয়ে ধরল এবং কান্নায় ভেঙে পড়ল। এরপর সেই জাফরের নিষ্ঠুরতা এবং কূপের নিচে পাওয়া সেই রাজকীয় নথিপত্র ও আংটির পূর্ণ বিবরণ বর্ণনা করল। অন্ধ শায়েখ অত্যন্ত যত্নের সাথে সেই স্বর্ণের আংটিটি স্পর্শ করলেন এবং তার দু চোখ দিয়ে আনন্দের অশ্রু ঝরতে লাগল। তিনি বললেন,
বৎস হাসান, এই আংটি কেবল সোনার টুকরো নয়, এটি সত্যের চাবি, আর তোমার হাতে থাকা এই দলিলগুলো অকাট্য প্রমাণ করে যে জাফর সমগ্র নগরবাসীর চোখের সামনে মিথ্যার ব্যবসা করে সবকিছু জবরদখল করেছে। শাইখ একটি দীর্ঘশ্বাস ফেলে আবার বললেন, কিন্তু মনে রেখো বৎস, বর্তমানে জাফর অনেক শক্তিশালী এবং তার হাতে ধন দৌলত ও ক্ষমতা রয়েছে। মানুষ আজ তার মিথ্যাকেই সত্য বলে গ্রহণ করেছে। তুমি যদি এখন তার মুখোমুখি হও, তবে সে কথা বলার সুযোগ দেওয়ার আগেই তোমাকে নিশ্চিহ্ন করে দেবে। তাই তোমাকে ধৈর্য ধারণ করতে হবে এবং সঠিক সময়ের অপেক্ষা করতে হবে। শাইখ কিছুক্ষণ নীরব থেকে নিজের জীর্ণ বিছানার নিচ থেকে একটি পুরাতন কাঠের বাক্স বের করলেন। তিনি সেটি খুললেন এবং তার ভেতর থেকে একটি সবুজ মখমলের থলি বের করলেন। থলিটি খুলতেই হাসানের চোখ ধাঁধিয়ে গেল। তাতে ছিল অমূল্য হীরা ও লাল চুনি। শায়েখ আবদুল্লাহ সেই থলিটি হাসানের দিকে বাড়িয়ে দিয়ে গম্ভীর স্বরে বললেন, এটি গ্রহণ করো বৎস। এই সম্পদ দিয়ে তুমি একটি শক্তিশালী কাফেলা ও প্রহরী বাহিনী গঠন করো এবং সর্বোত্তম রাজকীয় পোশাক ক্রয় করো। এরপর তুমি নগরীতে এক অত্যন্ত ধনী ও রহস্যময় ব্যবসায়ী হিসেবে প্রবেশ করো, কারণ অনেক সময় সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য সম্মানের পোশাক ও মর্যাদার আবরণে নিজেকে উপস্থাপন করতে হয়। হাসান পিছিয়ে গিয়ে বিনয়ের সাথে প্রত্যাখ্যান করল এবং বলল, না শাইখ, আমি আপনার শেষ জীবনের সম্বল কিভাবে গ্রহণ করতে পারি? আমি কেবল আপনার পরামর্শ নিতে এসেছিলাম, আপনার সম্পদ লুণ্ঠন করতে নয়। আমি একজন নিঃস্ব সাক্কা এবং আমি জানি না আমি জীবিত থাকব কিনা যাতে আপনার এই ঋণ পরিশোধ করতে পারি। শায়েখ আবদুল্লাহ মৃদু হাসলেন এবং পরম স্নেহে হাসানের হাত ধরে বললেন, মনোযোগ দিয়ে শোনো বৎস, এই অর্থ দান বা খয়রাত নয়, এটি সত্য প্রতিষ্ঠার যুদ্ধে আমার ক্ষুদ্র অংশগ্রহণ। তুমি এটি নির্দ্বিধায় গ্রহণ করো। যখন তুমি তোমার হারানো গৌরব ও অধিকার ফিরে পাবে এবং নগরীকে এই জালিমের হাত থেকে মুক্ত করবে, তখন এই আমানত আমাকে সসম্মানে ফেরত দিও। আল্লাহ আমাদের এই ওয়াগার সাক্ষী রইলেন। হাসান সেই মুহূর্তের মহিমা অনুভব করল এবং মাথা নত করে শায়েখের হাতে চুমু খেল। সে কসম করে বলল, আমি ওয়াদা করছি শায়েখ, এই সম্পদের প্রতিটি কণা কেবল সত্যের বিজয়ে ব্যয় হবে। এতে কোনো বিলাসিতা বা অপ্রয়োজনীয় খরচ হবে না। আমি একে মিথ্যার দুর্গ ধ্বংস করতে ব্যবহার করব। দীর্ঘ কয়েক মাস হাসান শায়েখ আবদুল্লার সান্নিধ্যে থেকে নিজেকে প্রস্তুত করল। সে তার আকৃতি পরিবর্তন করল এবং শায়েখের কাছ থেকে কৌশল ও কূটনীতি শিক্ষা লাভ করল। রাতের অন্ধকারে সে প্রাচীন আইনকানুন অধ্যয়ন করত এবং দিনের বেলা গোপনে অস্ত্র চালনা ও অশ্বারোহণ অনুশীলন করত। ওদিকে নগরীতে আয়েশার জীবন ছিল অসহনীয়। জাফর রটিয়ে দিয়েছিল যে হাসান বাইতুল মালের অর্থ নিয়ে পলায়ন করেছে এবং পরে বলেছিল সে কূপে পড়ে মৃত্যুবরণ করেছে। জাফর আয়েশা ও তার সন্তানদের তাদের শেষ আশ্রয় থেকেও উচ্ছেদ করেছিল। আয়েশা মানুষের দ্বারে দ্বারে কাজ করে সন্তানদের মুখে আহার তুলে দিচ্ছিল, কিন্তু সে মনে প্রাণে বিশ্বাস করত হাসান জীবিত আছে। প্রতি রাতে সে মরুভূমির দিকে তাকিয়ে বলত, হে আল্লাহ, যদি আমার স্বামী জীবিত থাকে তবে তাকে রক্ষা করুন, আর যদি সে মারা গিয়ে থাকে তবে আমাদের ধৈর্য দান করুন। 6 মাস পূর্ণ হওয়ার পর নগরীর বাজারে এক অত্যন্ত জমকলালো কাফেলার আগমন ঘটল। সেই কাফেলার প্রধান ছিলেন এক রহস্যময় ধনকুবের, যার নাম ছিল শায়েখ রশিদ আল দামেশকি। তিনি অত্যন্ত মূল্যবান পোশাক ও নেকাব পরিহিত ছিলেন। তিনি এসেই নগরীতে এক চাঞ্চল্যকর ঘোষণা দিলেন। তিনি হারিয়ে যাওয়া সেই রাজকীয় মোহরের আংটি এবং দলিলপত্রের সন্ধান পেয়েছেন। এই সংবাদ দাবানলের মতো সমগ্র নগরীতে ছড়িয়ে পড়ল এবং জাফরের সিংহাসন টলমল করতে লাগল। জাফর অত্যন্ত ঘাবড়ে গিয়ে হসানের পাতা ফাঁদে পা দিল। হসানের আমন্ত্রণে নগরীর সবচেয়ে বড় ময়দানে এক বিশাল ভোজের আয়োজন করা হল, যেখানে নগরীর কাজী, সুলতানের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। হসান ওরফে শায়েখ রাশিদ সকলের সামনে দাঁড়িয়ে অত্যন্ত দরাজ কণ্ঠে বক্তব্য শুরু করলেন। তিনি বললেন, আজ আমি এমন এক সত্য উন্মোচন করব যা গত 30 বছর ধরে এই মাটির নিচে চাপা পড়েছিল। এরপর তিনি নিজের মুখের নেকাব সরিয়ে দিলেন। সমগ্র ময়দান নিস্তব্ধ হয়ে গেল। উপস্থিত জনতা বিস্ময়ে হতবাক হয়ে দেখল যে এটি আর কেউ নয়, স্বয়ং হাসান।
হসান তার পকেট থেকে সেই স্বর্ণের আংটি এবং সুলতানের সিল মোহরযুক্ত আসল দলিলগুলো বের করে সকলের সামনে পেশ করল। কাজী ও সুলতানের প্রতিনিধিরা সেই দলিলগুলো যাচাই করে স্তম্ভিত হয়ে গেলেন। দলিলগুলো চিৎকার করে বলছিল যে জাফর ছিল এক জঘন্য চোর ও আত্মসাৎকারী। কাজী তাৎক্ষণিকভাবে ঘোষণা করলেন, হসানি এই সমস্ত ভূসম্পত্তি ও নগরীর প্রকৃত উত্তরাধিকারী, আর জাফর একজন অপরাধী। জনতা বিক্ষোভে ফেটে পড়ল এবং জাফর পলায়নের চেষ্টা করেও ব্যর্থ হল। সিপাহীরা তাকে বন্দি করে সেই অন্ধকার কারাগারে নিক্ষেপ করল, যেখানে হসানের পিতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। ঠিক সেই মুহূর্তে আয়েশা জীর্ণ বস্ত্রে ভিড় ঠেলে সামনে এলো। হসান যখন আয়েশাকে দেখল, তার চোখে অশ্রু চলে এলো। সে সকলের সামনে আয়েশার হাত ধরল এবং ঘোষণা করল, আজ থেকে এই নগরীতে আর কোনো মানুষ বা পশু পানির অভাবে তৃষ্ণার্ত থাকবে না। আল্লাহ তাআলা সত্যকে বিজয়ী করেছেন। বিজয় লাভের পরদিন হসান শায়েখ আবদুল্লার কাছে গেল এবং তার সেই সবুজ মখমলের থলিটি সসম্মানে ফিরিয়ে দিল, তবে এবার সেটি ছিল আগের চেয়ে দ্বিগুণ হীরা ও রত্নে সমৃদ্ধ। হসান তার পিতার সেই পুরাতন জল সরবরাহ ব্যবস্থা পুনরায় চালু করল এবং সমগ্র নগরীর জন্য বিনামূল্যে পানি সরবরাহের ব্যবস্থা করল। ইতিহাসে হসান আল মাজলুম নয়, বরং হসান আল গালিব, বিজয়ী হসান হিসাবে চিরস্মরণীয় হয়ে রইল। এই গল্প আমাদের শিক্ষা দেয় যে জুলুমের অন্ধকার যতই গভীর হোক না কেন, সত্যের সূর্য একদিন অবশ্যই উদিত হবেই। আল্লাহর রহমতের রশি অটুটভাবে ধারণ করে ধৈর্য ধারণ করলে সবচেয়ে গভীর কূপ থেকেও সাফল্যের স্বর্ণশিখরে পৌঁছানো সম্ভব।